আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সেপ্টেম্বর মাসেই সারা দেশে ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশুকে সরকারিভাবে টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া হবে। সেজন্যে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন টাইফয়েড জ্বর সম্পর্কে। তাই আজকে আমরা আলোচনা করব টাইফয়েড জ্বর কি, কেন হয়, টাইফয়েড জ্বরের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে। টাইফয়েড জ্বর বা এন্টারিক ফিভার সালমোনেলা টাইফি নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটি হয়ে থাকে। সাধারণত খাবারের মাধ্যমে, বিশেষ করে দূষিত পানির মাধ্যমে এই রোগ ছড়িয়ে থাকে। এখন আসি, এই রোগ হলে রোগীর কি কি লক্ষণ দেখা দিতে পারে। প্রথম সপ্তাহে অনেকটা ভাইরাল ফিভারের মতন, যেমন জ্বর, গায়ে ব্যথা, ক্ষুধা মন্দা, শরীর দুর্বলতার পাশাপাশি পায়খানা কষা হতে পারে। প্রথম দিকে জ্বর ১০১ বা ২ ডিগ্রি ফারেনহাইট থাকলেও ধীরে ধীরে তা ১০৩, ৪, ৬ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। দ্বিতীয় সপ্তাহের দিকে রোগীর পেটে ব্যথা, ডায়রিয়া ও বমি হতে পারে। অনেক সময় পায়খানার সাথে রক্তও যেতে পারে। সঠিক চিকিৎসা না পেলে রোগী ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে শকে চলে যেতে পারে। অনেক সময় রোগীর মস্তিষ্কে আক্রান্ত হয়ে উল্টাপাল্টা কথা বলার পাশাপাশি অজ্ঞানও হয়ে যেতে পারে। তাছাড়াও টাইফয়েড আলসার থেকে নারীপ্র হয়ে সার্জিক্যাল জটিলতাও তৈরি হতে পারে। এখন আসি, আমরা টাইফয়েড রোগটি কিভাবে নির্ণয় করব। প্রথমত, রোগীর সাথে কথা বলে রোগীর কি কি লক্ষণ আছে তা জানতে হবে। তারপর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগটি নির্ণয় করতে হয়, যেমন সিভিসি, রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, চেস্ট এক্স-রে ও ব্লাড কালচার করতে হয়। মনে রাখতে হবে, ব্লাড কালচারই হচ্ছে টাইফয়েড জ্বরের স্পেসিফিক পরীক্ষা। আমাদের দেশে উইডাল টেস্ট নামে একটা পরীক্ষার খুবই প্রচলন আছে। এই উইডাল টেস্ট টাইফয়েড জ্বরের নন স্পেসিফিক পরীক্ষা। এই পরীক্ষা দিয়ে টাইফয়েড জ্বর কনফার্ম করা যায় না। টাইফয়েড জ্বর নির্ণয় হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হয়। বেশি অসুস্থ হয়ে গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। টাইফয়েডের চিকিৎসা ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত নেওয়া লাগতে পারে। টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য টাইফয়েড ভ্যাকসিন পাওয়া যায়। এতদিন বেসরকারিভাবে এই ভ্যাকসিন পাওয়া গেলেও সেপ্টেম্বর মাস থেকে সরকারিভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি পান করতে হবে ও রাস্তার পাশে যে খোলা খাবার পাওয়া যায় তা পরিহার করতে হবে। আশা করি আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা টাইফয়েড জ্বর সম্পর্কে একটু হলেও ধারণা নিতে পেরেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।